আজকে রূপচাঁদা মাছের বারবিকিউ তৈরি করে দেখাচ্ছি। আমি রান্নাটি গ্যাসের চুলায় এবং তাওয়াতে তৈরি করে দেখাবো। চলো দেখে নেবে রেসিপিটি। একটু অন্যরকমভাবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমি 4টি রূপচাঁদা মাছ দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব। সেই অনুযায়ী ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মাছগুলোকে আমি সুপার শপ থেকে কাটিয়ে এনেছি। এবারে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলাটা বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে 2 টেবিল চামচ জল ঝরানো টক দই নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এরপর নিচ্ছি 3 চামচ বারবিকিউ মশলা, দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ, এরপরে দিয়ে দেব 3 চা চামচ ডার্ক সয়া সস, দিয়ে দেব 1 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লবণ যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দেব। এবারে মাছগুলোকে একটু প্রসেস করে নিতে হবে। কিছুই না, মাছগুলো আমি বাজার থেকে কাটিয়ে এনেছি। এবারে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ছোট একটি ছুরির সাহায্যে এর পিঠে 3টি করে চির করে নিচ্ছি, অর্থাৎ একটু পকেটের মতো করে নিচ্ছি যাতে ম্যারিনেশনগুলো মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়। কিভাবে করছি দেখে নাও। ছুরি বা বটির সাহায্যেও করে নিতে পারো। এরকম চির করে নিচ্ছি, তবে খুব বেশি কাটা যাবে না, হালকা একটু চির করে নিলেই হবে। এবারে তৈরি করে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা পকেটের ভেতরে, মাথার ভেতরে, মুখের ভেতরে এবং পেটের দিকটা যে কাটা ছিল ওইখানেও খুব ভালো করে মশলা ঢুকিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে সম্ভব হলে 2 ঘন্টা রেখে দেবে, আর যদি সময় কম থাকে তাহলে 30 মিনিটের মতো রেখে দিলেই হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ভিডিওর কিছু অংশ অফ ক্যামেরা চলে গিয়েছে, তবে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সর্ষের তেল ব্যবহার করেছি, তারপর 1 কাপ রাফলি চপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছু চেরা কাঁচামরিচ দিয়েছি। এগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি। এবারে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদা রসুনের পেস্টের বদলে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের রসও ব্যবহার করতে পারো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। 2 মিনিট পর মাছগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। মাছগুলো এমনিতে খুব নরম, সাবধানে উল্টোতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা মিডিয়াম লোতেই থাকবে। 2 মিনিট পর ঢাকনা খুলে অবশিষ্ট যে ম্যারিনেশনের মশলাটুকু রয়ে গিয়েছিল সেটুকু ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দেব, অর্থাৎ তোমার চুলার আঁচ যতটুকু কমানো সম্ভব সেই পরিমাণ কমিয়ে দেবে। আমার চুলায় একেবারে লোয়েস্ট হিট যেটা আছে, আমি চুলার আঁচটাকে এবারে সেই পর্যায়ে রেখেছি। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি মাছটাকে মোটামুটি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। এভাবে মোটামুটি 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়ে একেবারে লো আঁচে মাছটাকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এবারে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় রূপচাঁদার বারবিকিউ। এটাকে তুমি পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করো, অথবা এমনি এমনি খেয়ে নাও। এটা এতটাই মজার। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।